উপরে ওঠার সিঁড়ি রেঙ্গাতে চান? কত পার্সেন্ট মানুষ ওয়াদা পালন করে? সূরা আরাফ আয়াত 94 থেকে 108। যদি কেউ গুগলে সার্চ দেন এই লিখে হোয়াট পার্সেন্টেজ অফ পিপল কিপ কমিটমেন্ট, তাহলে যে উত্তর আসবে সেটা এরকম: There is no single percentage for all types of commitments, but research suggests a majority of people keep promises made in specific context, with rates ranging from 61 to 98% in experimental settings where people voluntarily commit to paying back money or performing a task. However, other studies shows lower commitment, like the one-third of employees globally who are engaged and committed at work, and a survey where 60% of people agreed to more tasks than they could handle, indicating high rates of overcommitment rather than broken commitments. তার মানে পৃথিবীতে 3/1 কর্মীরা কমিটমেন্ট রক্ষা করে, বাকিরা করে না। গবেষণায় আরও জানা যায় 60% মানুষ যা তারা করতে পারবে না বা করবে না তার জন্য কমিটমেন্ট করে। মানে চাপাবাজ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, বাট সব চাপাবাজি, মানে যা করতে পারবে না সব, এটাও পারবো ওটা পারবো সব পারবো, আসলে কিছুই পারে না। এরকম বহু মানুষ আছে, আমি নিজেও দেখেছি। যাই হোক, আপনি যদি অন্যভাবে সার্চ দেন, যেমন হোয়াট পার্সেন্টেজ অফ পিপল কিপ দেয়ার প্রমিসেস, তাহলে উত্তর আসবে even in situation in which participants were not reminded of their promise and in which breaking promise was obfuscated or not clear through a guessing game, the majority of participants, 61 to 74%, kept their word. এখানেও দেখা যায় 30 থেকে 40% মানুষ তাদের কথা রাখে না। আজ হতে 1450 বছর আগের সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের জামানা কিংবা অন্ধকার যুগ। সে সময় হতো না বা ঘটতো না হেন অপকর্ম, জুলুম, নির্যাতন নাই। স্বাভাবিকভাবেই তারও পূর্বের সময় ছিল আরও অন্ধকারাচ্ছন্ন। এর এই ধারাবাহিকতায় চিন্তা করুন 3-3.5 বছর আগের অবস্থা। আজকের আলোচ্য আয়াতসমূহ বা তার আগে যেসব নবী রাসূলদের কথা বলা হয়েছে সেসব ছিল 3-3.5 বছর আগের ঘটনা। আশা করি আন্দাজ করতে কারো কষ্ট হবে না যে সেই সময় মানুষ কি করত আর কতটা সিনসিয়ার ছিল। ওয়াদা রক্ষা কিংবা সিনসিয়ারিটি নিয়ে কেন আমি এসব বলছি এবং এর সাথে আজকের সূরা আরাফের আয়াত 94 থেকে 108-এরই বা কী সম্পর্ক আছে তা খতিয়ে দেখার জন্য শুরু করছি আয়াতগুলির বাংলা নিয়ে কথা বলা। পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিধর্মীদের জানাই আন্তরিক উষ্ণ শুভেচ্ছা, শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যে প্রান্তেই যে থাকুন না কেন। আয়াত নম্বর 94। আমি কোনো জনপদে নবী রাসূল পাঠালে সেখানকার অধিবাসীদেরকে অভাব, অনটন, দুঃখ, কষ্ট ও রোগ ব্যাধির সমস্যায় নিপতিত করি। উদ্দেশ্য এটাই যে তারা যেন নম্র ও বিনয়ী হয়। বেয়াদব বেয়ারা ছেলে মেয়েদের টিচার শাস্তি কেন দেয়? ঠিক পথে আনার জন্য, শায়েস্তা করার জন্য। আয়াত নম্বর 95। অতঃপর আমি তাদের দুরবস্থাকে সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য দ্বারা পরিবর্তন করে দিয়েছি। অবশেষে তারা যখন খুব প্রাচুর্যের অধিকারী হয় তখন অকৃতজ্ঞতা বশত বলতে শুরু করে, আমাদের পূর্বপুরুষরাও এভাবে দুঃখ ক্লেশ ভোগ করেছে। ফের হঠাৎ আমি তাদেরকে পাকড়াও করলাম, কিন্তু তারা কিছুই বুঝতে পারল না। অবস্থা পরিবর্তন হলেই মানুষের ভিতরে দম্ভ, অহংকার, দেমাগ পিছন ভুলে যায়, বুঝতে পারল না। আয়াত নম্বর 96। যদি জনপদ সমূহের অধিবাসীরা ঈমান আনত এবং স্রষ্টাকে ভয় করত তবে আমি অবশ্যই আসমান ও জমিনের সব রকমের রহমত ও বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম।
আল্লাহর ওয়াদা। কিন্তু তারা সব কিছু অস্বীকার করল। অতঃপর তাদের গোমরাহী ও দৃষ্টতার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। আয়াত নম্বর 97। জনপদের লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছিল এটা ভেবে যে আমার শাস্তি তাদের উপর নিপতিত হবে না রাতের বেলা যখন তারা ঘুমিয়ে থাকবে? আয়াত নাম্বার 98। কিংবা তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছিল এটা ভেবে যে আমার শাস্তি তাদের উপর প্রকাশ্য দিবালোকে আপতিত হবে না যখন তারা খেলাধুলা ও আমোদ ফুর্তিতে মত্ত থাকবে? আল্লাহর জিজ্ঞাসা। আয়াত নাম্বার 91। তারা কি আল্লাহর পরিকল্পনা মোকাবেলা করার কলাকৌশল আয়ত্ত করে নির্ভয় ও নিরাপদ হয়ে গিয়েছিল? প্রশ্ন। নিশ্চয়ই বিপদগামী ও সর্বনাশা সম্প্রদায় ছাড়া আল্লাহর পরিকল্পনা হতে কেউ নির্ভয় নিশঙ্ক হতে পারে না। কিভাবে এই প্রবাদ জন্ম নিল? ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। অনুরোধ করছি আপনারা নিজেরাই একটু কষ্ট করে এই প্রবাদের অর্থটা ঘেটে জেনে বুঝে নেবেন প্লিজ। আর আমাকে যদি একটু ফিডব্যাক দেন যে আসলে কতটা মিনিংফুল এই প্রবাদ, তবে আমি আই উইল বি ভেরি ভেরি গ্রেটফুল টু ইউ অল। আয়াত নাম্বার 100। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এই প্রবাদটার মিনিং খুঁজে বের করে আসলে এটা কতটুকু মিনিংফুল তা জানাবার জন্য বিশেষ অনুরোধ রাখছি। আয়াত নাম্বার 100। একটি জনপদের সকল মানুষ ধ্বংস হবার পর সেই জনপদের যারা উত্তরাধিকারী হয় তারা কি এটা উপলব্ধি করে না যে আমি ইচ্ছা করলে তাদেরকেও পাপের কারণে পাকড়াও করতে পারি? খুব সোজা প্রশ্ন। আর আমি তো তাদের অন্তঃকরণের উপর সিল মোহরও এঁটে দিতে পারি যাতে তারা কিছুই শুনতে বুঝতে পারে না। আয়াত নাম্বার 101। ওই সকল জনপদগুলির কিছু ঘটনা আমি তোমার নিকট বর্ণনা করেছি, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন সৃষ্টিকর্তা। তাদের কাছেও রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ সহ এসেছিল, কিন্তু পূর্বেই তারা যা অস্বীকার করেছিল তার প্রতি তারা ঈমান আনার ছিল না। এভাবেই আল্লাহ অবিশ্বাসীদের অন্তঃকরণের উপর মোহর মেরে দেন। আয়াত নাম্বার 102। আমি তাদের অধিকাংশকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী রূপে পাই নাই। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন, তাদেরকে পাওয়া গেছে পাপাচারী ও ফাসিকি রূপে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে সব আয়াতের বিষয়ে কথা বলা এই অতি সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। আর এক একটা আয়াত দিয়ে ভিডিও করলে শেষ করতে আমার হয়তো 100 বছরও লাগতে পারে। বাট আমার মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। তারপরেও যতটা সময় বেঁচে আছি সেটা কাজে লাগিয়ে যা সম্ভব তাই করছি। এ কারণে একাধিক আয়াত নিয়ে কথা বললেও মেনলি একটি আয়াতেই থাকে উপজীব্য, আর তাকে কেন্দ্র করে ভিডিওর টাইটেল দেই এবং কথা বলি। বাকিটা আমি আশা করি আপনারা সহজেই বুঝে নিতে পারেন, কারণ আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ সরল ভাষা আর শব্দ চয়নে উপস্থাপন করতে। যাই হোক, আজকের ভিডিও 102 নম্বর আয়াতকে কেন্দ্র করেই বুঝতেই পারছেন। 3-4 হাজার বছর আগে অধিকাংশ মানুষ ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করত না বলে স্বয়ং সৃষ্টিকর্তা বর্ণনা দিচ্ছেন। হাল আমলে কি হয় সেটা আপনারা কম বেশি অবগত। আমি শুধু এতটুকু বলেই ক্ষান্ত হতে চাই যে আমার মতে আজকের এই অধপতিত বিশৃঙ্খল অশান্ত পৃথিবীর সব কিছুর জন্য দায়ী নোংরা, অধপতিত, দেউলিয়া, হিংসাত্মক ও বিভাজনের রাজনীতি। এখানে কেউ ওকে বিশ্বাস করে না এবং কেউ কথা দিয়ে কথা রাখে না। যা হয় তার সবটাই সেরেফ ক্ষমতা ও স্বার্থের খেলা। বাংলাদেশে চলতেছে একদম প্রতিদিন এই নোংরা খেলা চলতেছে। গোটা পৃথিবীর জিও পলিটিক্স এখন চলছে শুধুই মিথ্যা, ছলচাতুরি, চক্রান্ত আর ষড়যন্ত্রের মাধ্যমে। এখানে সততা, আন্তরিকতা, নীতি, আদর্শের কোনো দাম কিংবা মর্যাদা নাই। বাট সব কিছু ছাড়িয়ে সত্য সবসময় সত্য, মিথ্যা সবসময় মিথ্যা। 1000 বছর আগে আলো আধার যেমন ছিল আজও তেমনই আছে। আমি আপনি সে সদা সত্য কথা বললে, কমিটমেন্ট রক্ষা করলে তার যথাযথ বিনিময় পাওয়া যাবেই, একদম শিওর ইনশাআল্লাহ। বাট রাজনীতির বাইরে যদি বলতে হয় তবে বলবো কথা দিয়ে কথা না রাখলে কিংবা ওয়াদা ভঙ্গ করলে কারো পক্ষে যথা নিয়মে সসম্মানে উপরে ওঠা এবং মানুষের সম্মান, ভক্তি, শ্রদ্ধা কুড়ানো সম্ভব নয়, টোটালি ইম্পসিবল। আর রাজনীতিতেও সাময়িক ফায়দা হাসিল হলেও শেষ রক্ষা হয় বলে
আই ডোন্ট বিলিভ। কে মানবেন, শুনবেন কিংবা মানবেন না বা শুনবেন না, সেটা যার যার বিষয়। গতানুগতিক কথায় আবারও বলি, যখন আপনার কাছে আমার কথা ষোলো আনা সত্য বলে মনে হতে থাকবে, তখন হয়তো আপনার ট্র্যাকে ফিরে আসা সম্ভব হবে না, বিকজ অভ্যস্ত হয়ে গেছেন। আর যদি এখন এই রাইট ট্র্যাকে থাকেন, তবে আলহামদুলিল্লাহ এবং অফুরান শুভকামনা। আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন একদিন, সিঁড়ি বেয়ে নিঃসন্দেহে উপরে যাবেন সকল বাধার পাহাড় ডিঙিয়ে। আয়াত নম্বর 103। তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শনাবলী ও বিধিবিধান সহকারে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু ফেরাউন মূসার প্রতি অসদাচরণ করেছিল, ফলে তাদের পরিণতি কেমন ভয়াবহ হয়েছিল তার প্রতি তুমি লক্ষ্য করো। আপনারা নিশ্চয়ই জানেন, ফেরাউনের লাশ নিয়ে আজও একটা পর একটা গবেষণা চলতেই আছে। আয়াত নম্বর 104। মূসা বলেছিল, হে ফেরাউন, আমি তো মহাবিশ্বের স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত রসুল। মূসাকে যখন আল্লাহ তাআলা রসুল রূপে মনোনীত করলেন, তাকে দিলেন ওই তুর পাহাড়ে, তো উনি বললেন, আমি তো আল্লাহর তরফ থেকে প্রেরিত রসুল। কিন্তু ফেরাউন নিজেই তো নিজেকে খোদা দাবি করতো, এটাই নিয়েই ছিল দ্বন্দ্ব। শেষ করার আগে বলছি, আপনি যদি সার্চ দেন ইম্পর্টেন্স অফ কিপিং কমিটমেন্ট, আবারও বলছি শেষ করার আগে যদি সার্চ দেন ইম্পর্টেন্স অফ কিপিং কমিটমেন্টস, তবে উত্তর আসবে কিপিং কমিটমেন্ট, যদি ওয়াদা রক্ষা করেন, কিপিং কমিটমেন্টস ইজ ভাইটাল ফর বিল্ডিং ট্রাস্ট, ফস্টারিং স্ট্রং রিলেশনশিপ। মানুষের সাথে কিভাবে বন্ধুত্ব করবেন, আপনার বস, আপনার ম্যানেজমেন্ট, আপনার উপরওয়ালা, আপনার কাস্টমার, যেখানেই যান না কেন, আপনার যারা সার্ভিস নেয় আর কি, আপনার যাদের সাথেই আপনি কাজ করেন, মানুষের মন যা, তো সবাই তো মানুষকে নিয়ে আমরা ডিল করি। So building trust, fostering a strong relationship, and developing personal integrity and reputation. আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মবিশ্বাস, সব যাই বলেন। It demonstrates reliability, respect for your word, and accountability, while also enhancing self-confidence, personal growth, and overall positive outcomes in personal and professional life. আশা করি ভেরি ভেরি ক্লিয়ার টু ইউ অল। আশা করি সবার কাছে বোধগম্য কমিটমেন্ট রক্ষার গুরুত্ব। আপনি নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অতি শীঘ্রই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।